কিরে বন্ধু, এই জঙ্গলে মন খারাপ করে বসে আছো কেন? আর কোষ না বন্ধু, বউ আর মায়ের জ্বালায় বাড়িতে আর ভাল লাগে না। তোদের বাড়িতে মাত্র দুইজন মানুষ, তাদের আবার কিসের এত জ্বালা? তুই আমার মতো প্রেম করে বিয়ে করিস না। আর যদি প্রেম করে বিয়ে করস, তাহলে আমার মতো জঙ্গলে এসে বসে থাকতে হইব। বন্ধু, আসল ঘটনাটা কি খুইলা ক। শোন তাহলে। ও মা, রান্না হইছে, তাড়াতাড়ি খাইতে দাও, বাজারে যামু। তুই আমার কাছে আইসা খাবার চাইস কিল্লাই? কোত্থেকে একটা মেম সাহেব বিয়া করে আনছস? সকাল 10টা পর্যন্ত ঘুমাইব আর আমার কাছে আইসা কষ খাবার হইছে? যা, তোর বউয়ের কাছে যাইয়া জিগা এতক্ষণ রান্না হইল না কেন। এখন বেলা কয়টা বাজে? কেবল ঘুম থেকে উঠিচ্ছ? রান্না হবে কখন আর আমি খাবো কখন? কি হইছে? সকাল সকাল মা বেটা মিলে চিল্লাচিল্লি করতিছ কেনে? সকাল থাইকা তোমার মা আমার নামে কুটলামি শুরু কইরা দিছে। থামো, আজ আর কথা কইও না। তুমি আবার এর মধ্যে কুটলামির কি দেখলা? সকালে উঠে তোমার নাস্তা তৈরি করা লাগবো না? এত সকালে উইঠা আমি তোমার নামে খাবার বানাতে পারবো না। প্রেম করার সময় কত কথা, তখন তো ঠিকই কইছ তোমারে রাজরানী বানাইয়া রাখমু। এখন তো চাকরানী বানাইয়া রাখছ। আর তোমার মাও তো সারাদিন আমার পিছনে জোকের মতো লাইগা থাকে। কারো সাথে একটু শান্তিতে কথাও কইতে পারি না। আমি হইয়া তোমার সাথে সংসার করতেছি, অন্য কোন মাইয়া হলে কবে তোমার সংসারে লাথি মাইরা চইলা যাইতো। রাখো বালের সংসার, শালা ভাতই খাবো না। তুমি ঘুমাও, আমি যাই গে। যাইতাছ যাও, তোমার মাইক ভালো কইরা কইয়া যাও, আমার সাথে যেন ক্যাট ক্যাট না করে। মা, আমি বাজারে যাইতেছি, কিছু লাগলে কও। বাজারে যাইতাছস যা, তোর বউইক ভালো কইরা কইয়া যাও দুপুরের রান্না যেন করে। তাছাড়া কপালে দুপুরের খাবারও জুটবে না। আচ্ছা মা, বিয়ার আগে তো তুমি সব রান্না বান্না করছো, তখন তো কোনো সমস্যা হয় নাই। আমি কি সারা জীবন তোকে রান্না করে খাওয়ামু? তাহলে তুই বিয়া করছস কিল্লাই? সারা জীবন আমি শুধু কষ্টই কইরা যামু। তোর বউয়ের কাজ কামের কোনো খবর নাই, সারাদিন শুধু মোবাইল নিয়ে পড়ে থাকে। অথচ শেফালি মাইয়াটা কত ভালো ছিল, এক হাতে সংসারের সব কাজ কাম করে। তাকে তোর পছন্দ না, তুই মেম সাহেব বিয়ে কইরা আনছো। যা হবার হইছে, এখন বউটারে একটু শাসন করিস। তাহলে ক বন্ধু, আমি কি জ্বালার মধ্যে পড়েছি? বউ দেয় মায়ের নামে বিচার, আর মা দেয় বউয়ের নামে বিচার। আমি এখন কারে কি কমু ক? কিন্তু আমি যদি মায়ের পছন্দে বিয়ে করতাম, তাহলে কেউ কারো নামে বিচার দিতে পারতো না। তাহলে বুঝতে পারনু, সংসারে শান্তি চাইলে মায়ের পছন্দে বিয়ে করতে হইব, আর প্রেম করে বিয়ে করলে জঙ্গলে থাকতে হইব।